আচ্ছা, আজকে দেখাচ্ছি হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির জন্য কি কি বই পড়তে হবে। তো তার আগে জানতে হবে হিউম্যান জিওগ্রাফির মধ্যে কি কি পার্ট আমাদের পড়ে। হিউম্যান জিওগ্রাফির মধ্যে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে এক হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোল। এক নম্বর হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। 2 নম্বর হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি। 3 নম্বর হচ্ছে কালচারাল জিওগ্রাফি। 4 নম্বর হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি। এই কটাই। তার সঙ্গে কখনো অন্য কোন কালচারাল পার্ট যদি থাকে এগুলো জুড়ে দেওয়া হয়। তাহলে এই 1 2 3 4 চারটার মধ্যে কি কি তোমাদের কি কি আছে? সোশ্যাল আছে, কালচারাল আছে, পপুলেশন সেটেলমেন্ট আপাতত নেই। পরের সেমিস্টারে এটা অ্যাড হবে। ঠিক আছে? তাহলে কোন বই আমরা পড়বো? একসঙ্গে সব পাওয়া যায় না এরকম বই। অ্যাকচুয়ালি আগে যখন বইগুলো ছিল প্রত্যেকটা আলাদা, পপুলেশন আলাদা বই, সেটেলমেন্ট আলাদা, কালচারাল আলাদা, সোশ্যাল আলাদা। এবার তোমাদের সিলেবাসে কালচারাল আর সোশ্যাল একসঙ্গে করে দিয়েছে, একটাই পেপার দিয়েছে। হিউম্যান জিওগ্রাফি কালচারাল সোশ্যাল মিলে করেছে। কোন কোন ইউনিভার্সিটিতে 3টে মিলে একসঙ্গে করেছে, কোন কোন ইউনিভার্সিটি 4টা মিলে করেছে, কোন ইউনিভার্সিটিতে একটাই দিয়েছে, শুধু আলাদা আলাদা। ঠিক আছে? এবার যদি আমরা একসঙ্গে পড়তে চাই তাহলে এই বইটা আছে, মানবীয় ভূগোল, অন্বেষণ, তুহিন রায়, বিশ্বজিৎ মন্ডল, মন্টুচরণ মাইতি। এই বইটা ভালো আছে। ভালো বলতে এর মধ্যে সব আছে। সব যেরকম আছে এর মধ্যে থাকবে তোমার জনসংখ্যা ভূগোল, পপুলেশন আছে, তারপর জনবসতি আছে, আবার আছে হচ্ছে সমাজ, সংস্কৃতি, সভ্যতা, মানে এটা। তাহলে এই বইটাতে সব পেয়ে যাবে তোমরা, সব কিছুর জন্য এই বইটা। এবার যদি তোমরা বলো যে আমি আরো ভালো একদম মানে ইন ব্রিফ মানে খুব ডিটেলস পড়তে চাই, ভালোভাবে জানতে চাই, তাহলে তোমাকে আরো কিছু অন্য বই পড়তে হবে, স্পেসিফিক বই পড়তে হবে। যেমন তোমার যদি আমরা জনবসতি পড়ি বাংলা বই হিসেবে, শুধু জনবসতি, তাহলে হচ্ছে সত্যজিৎ ধারা। এটা হচ্ছে জনবসতির জন্য খুব ভালো বাংলায়। ঠিক আছে? সেটেলমেন্টের জন্য, সেটেলমেন্ট তোমাদের যদি থাকে তাহলে এই বইটা। আর হচ্ছে সেটেলমেন্টে আরো কিছু বই আছে। একটা হচ্ছে সেটেলমেন্টের জন্য বলছি, সেটেলমেন্ট বলে নিই তারপর বলছি। কে সিদ্ধার্থ নামে একটা বই আছে, সেটেলমেন্ট জিওগ্রাফি, কে সিদ্ধার্থ, সেই বইটা খুব ভালো। আর ওয়াই সিং এর একটা বই আছে, আর ওয়াই সিং, একটু ইংরেজি বইও পড়তে হবে, এটা সেটেলমেন্টের জন্য ভালো। আর বি মন্ডল আছে, ওটাও সেটেলমেন্টের জন্য ভালো। তো যাই হোক, তোমাদের সেটেলমেন্ট যেহেতু নেই, তোমরা সোশ্যাল কালচারের জন্য তাহলে এটা লাগছে না, এই বইটা। তার সাথে আরো আছে যেমন সামাজিক ভূগোল, মনীশ্রী মন্ডল, সামাজিক ভূগোল, এটাও দেখতে পারো। অনেকগুলো আছে। জনবসতি ও নগর ভূগোল, নিত্যানন্দ প্রধান, এটা জনবসতি সেটেলমেন্ট জিওগ্রাফির জন্য, এটা তো তোমাদের এই মুহূর্তে লাগছে না। আচ্ছা, আরেকটা রয়েছে জনসংখ্যা ভূগোল, তোমাদের জনসংখ্যা আছে? নেই, এটাও লাগছে না। মানবীয় ভূগোল, অজিত কুমার শীল, এই বইটাও মানে মানবীয় ভূগোলের মধ্যে আছে অনেক। এর মধ্যেও তুমি মানে সমাজ, সংস্কৃতি, জনসংখ্যা পেয়ে যাবে। তারপরে আরেকটা আছে নীলাংশু চক্রবর্তী, জ্যোতির্ময় সেন, মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের জন্য এটাও ভালো বই। আরো আছে মনোরঞ্জন দে, জনসংখ্যা জনবিশ্লেষণ, এটাও পপুলেশনের জন্য, এটা তো এই মুহূর্তে তোমাদের নেই। আর মানবীয় ভূগোল, তুহিন রায়, এটা তো দেখালাম। হ্যাঁ, তাহলে এতগুলো বইয়ের মধ্যে কোন বই আমরা স্পেসিফিক ভাবে পড়বো? তোমাদের জন্য সোশ্যাল আর কালচারালের জন্য ভালো বই যদি আমি দেখি তাহলে বলবো তুহিন রায়ের বইটাই এর মধ্যেই সব পাবে। এইটা আর জ্যোতির্ময় সেন, দেখি জ্যোতির্ময় সেন বইটা বই, এই যে মানবীয় ভূগোল, জ্যোতির্ময় সেন আর হচ্ছে তুহিন রায়, দুটোর মধ্যে একটা যেটা তোমার ভালো লাগে সেটা তুমি
কিনবে। ঠিক আছে, এটাতে বেশি আছে, পপুলেশন সহ আছে, পরে যখন পপুলেশন আসবে তখন এটা দিয়েই হয়ে যাবে। এই দুটো বই তোমরা জোগাড় করবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর ইংরেজি বই কয়েকটা বলে দিলাম। পপুলেশনের জন্য আর একটা আছে আর.সি. চাঁদনা, একটা বই আছে পপুলেশন জিওগ্রাফি। তারপর ডেমোগ্রাফি ভাট অ্যান্ড দেশাই, এই বইটাও খুব ভালো পপুলেশনের জন্য। এটা পরে তোমাদের আছে না। সোশ্যাল কালচারের জন্য আমরা তাহলে কিনছি এই দুটোর মধ্যে একটা, জ্যোতির্ময় সেন অথবা তুহিন রায়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইগুলো তোরা কিনবি। ঠিক আছে।